বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি শোল মাছের চিলি করে দেখাচ্ছি। দেখো বড় শোল মাছ নেওয়া আছে। শোল মাছের ছালটা কিন্তু ছাড়িয়ে নিয়েছে বন্ধুরা। এটা কিন্তু আজকে চিলি করবো। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি ভেজে করব না, আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। কিন্তু কখন করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এটার জন্য লাগছে আমার, দেখো পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কুটে নিয়েছি। এই যে দেখো এইভাবে কুটে নিয়েছি। রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে, আর টমেটো সস, সোয়া সস এগুলো তো লাগবেই বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর এরকম শোল মাছের চিলি কিন্তু দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো শোল মাছের চিলি করার জন্য আমি কিন্তু আদা রসুনটা বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু আদা রসুনটা বেটে নিয়েছি। দেখো শোল মাছের চিলি করার জন্যে এটা শোল মাছটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো না, কারণ বড় বড় করেই কিন্তু শোল মাছের চিলি করছি। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব, কিন্তু আমি এটা পরে ব্যবহার করব। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি শোল মাছের চিলি করার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো খুবই হালকা করে ভেজে নেব, একদমই হালকা করে ভাজবো। এই যে দেখো শোল মাছের মধ্যে কিন্তু আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো টমেটো সস আর সোয়া সস আছে, এর মধ্যে সামান্য অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এই যে সামান্য অল্প একটু ভিনিগার, একটু সামান্য ভিনিগার দিয়ে দিচ্ছি। টমেটো সস আর সোয়া সসের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে চামচি করে গুলে রেখে দিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু শোল মাছটা একটু ভেজে নিচ্ছি, হালকা করেই কিন্তু ভাজবো। প্রথমে মাথার দিকে একটুখানি একটু কড়া করে ভেজে তুলে নেব। তারপরে যে মাছগুলো থাকবে এই যে দেখো এগুলো কিন্তু খুবই হালকা করে ভাজবো। মাথাটা একটুখানি কড়া করে না ভাজলে খেতে ভালো লাগবে না। আর মাছের মধ্যে খুবই সামান্যই হলুদটা দিয়েছি, কারণ আমি পরে ব্যবহার করব হলুদ, তার জন্যে। আগে প্রথমে মাথাটা ভেজে তুলে নিচ্ছি, তারপরে যে কটা আছে সেটা কিন্তু খুবই হালকাভাবে ভেজে তুলে নেব। তারপর কিন্তু আমি তোমাদের রেসিপিটা করে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা দেখো, নাহলে বুঝতে পারবে না। এরকম শোল মাছের চিলি কিন্তু দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু মাথাটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। তাতে খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি, যেহেতু এটা চিলি হবে তো সেই জন্য হালকা করে ভেজেছি। এবার দেখো যে কটা আছে বন্ধুরা এগুলো কিন্তু খুবই হালকাভাবে ভাজবো। বন্ধুরা এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুবই হালকা, একদম না ভাজলে নয়, কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে আমি এগুলো তুলে নেব। তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যে কিভাবে করব চিলিটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু উল্টে দিচ্ছি। দেখো খুবই হালকা করে ভেজেছি, নালে কিন্তু চিলি খেতে ভালো লাগবে না। বেশি কড়া করে শোল মাছ ভাজলে তাহলে কিন্তু এটা ভালো লাগবে না চিলিটা। খুবই হালকা করে একটু ভেজে নিলাম। আর সামান্যই হলুদ দিয়েছি, হলুদ আর নুনটা সামান্য দিয়েই ভাজছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা, অসাধারণ হয় খেতে। দেখো আমি এইবার সামান্য অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। বন্ধুরা দেখো এবার আমার কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। দেখো খুবই কাঁচা অবস্থাতেই আছে, কারণ কড়া করে ভাজিনি।
দেখো একদম এরকমভাবে ভেজেছি। বেশি কড়া করে ভাজলে শোল মাছের চিলিটা ভালো লাগবে না খেতে। এগুলো সব মাছগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো দেখো এই যে এইভাবে ভেজেছি, এগুলো আমি তুলে নিয়ে তারপরে এই তেলের মধ্যে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। দেখো একদম হালকা করে ভেজেছি। আর এই তেলের মধ্যে এবার আমি কি দিচ্ছি প্রথমে তোমরা দেখতে থাকো। প্রথমেই কিন্তু আমি এই যে দেখো রসুন আর আদা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা এই যে সামান্য মশলাটা লেগেছিল বলে একটু জল দিয়ে ঢেলে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। এর মধ্যে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তোমরা তো দেখেই নিয়েছো, যে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কোটা আছে। এগুলো আমি কখন দেবো তোমরা দেখতে থাকো। আমি প্রথমে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে করব, নালে খেতে ভালো লাগবে না। একটু ঝাল ঝাল করে করছি, দুর্দান্ত লাগবে চিলিটা। এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম, কারণ আমি নুন আর হলুদ দিয়ে মাছটা ভেজেছিলাম। আজকে কিন্তু মাছে কোনো চিনি দেবো না, কারণ আমার টমেটো সস পড়বে, তাতেই কিন্তু অনেকটাই তো মিষ্টি থাকে, তার জন্য আজকে চিনি ব্যবহার করছি না। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এবার দেখো এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 4টে আছে, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এই যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিই, তবে খুব বেশি পেঁয়াজটা ক্যাপসিকামটা ভাজার দরকার নেই, খুবই হালকা করে ভাজবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো খুব বেশি কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কোনোটাই ভাজিনি। বেশি ভাজলে কিন্তু এই চিলিটা ভালো লাগবে না। এই যে দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে কিন্তু টমেটো সস সোয়া সস তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা। এই যে দেখো টমেটো সস সোয়া সস আর এর মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছি। এটা ভালো করে গুলে নিয়ে আমি এটা ঢেলে দিচ্ছি। আর ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দারুণ খেতে হবে বন্ধুরা, দারুণ। ক্যাপসিকামটা যদি বেশি গলে যায় না তাহলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো টমেটো সস সোয়া সস আর ভিনিগার একসাথে গুলে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি দেখো কর্নফ্লাওয়ারটা এখন কিন্তু ব্যবহার করব। দেখো বন্ধুরা এই যে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু দিয়ে ভাজিনি, এখন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে।
এবার সামান্য অল্প একটু জল দিতে হবে। কারণ আমার অনেকগুলোই তো মাছ থাকবে, তার জন্য একটু জলের পরিমাণ বেশিই লাগবে। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। পেঁয়াজটাও দেখো যেমনকার তেমনই আছে, ক্যাপসিকামও তেমন আছে। এর বেশি গড়ালে কিন্তু এই শোল মাছের চিলিটা খেতে ভালো লাগবে না। দেখো একদম পারফেক্ট আছে। এবার আমি জল দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম কিন্তু পরে করেছি। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এবার আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমি কিন্তু ঢাকাটা দিয়েই গেছিলাম। আর ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো এরকম পেঁয়াজটা যেভাবে রেখেছিলাম ভেজে সেরকমই রয়েছে। দেখো ক্যাপসিকামও গোটা গোটাই রয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাথাগুলো আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি মাছগুলো দিলাম। দারুণ খেতে হবে বন্ধুরা। একটু উল্টে দিচ্ছি বন্ধুরা। উল্টে আমি কিন্তু আরও 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। 5 মিনিট পর আমি তারপর তোমাদের নামিয়ে দেখাবো। 5 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে, কারণ খুব বেশি ফোটাবার দরকার নেই, কারণ অনেকটাই তো আমি হালকা করে ভেজেছি। এবার আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম, গ্যাস আস্তে করে দিয়ে দিই। আমি তারপরে 5 মিনিট পর ফিরে আসছি। যদি হয়ে যায় তাহলে আমি নামিয়ে নেবো, নাহলে আরও 5-2 মিনিটের মতন রেখে দেবো। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমার গ্যাস কিন্তু আস্তে করেই করলাম বন্ধুরা। দেখো গ্যাস আস্তে করেই করা আছে। দেখি কতটা হয়েছে। দেখো গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছিলাম। মাছটা একটু দেখে নিচ্ছে বন্ধুরা, গ্যাস আস্তে করে করছি তো তার জন্যে। দেখো বন্ধুরা মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। এবার একটু গ্যাসটা জোর করে দিলাম। একটু ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। চিলির যে গন্ধটা বেরোয় না, একদম দুর্দান্ত একটা চিলি গন্ধ বেরোচ্ছে। এবার ফুটে গেছে, আমি এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু শোল মাছের চিলি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে শোল মাছের চিলি করেছি। তোমরাও বাড়িতে একবার হলো শোল মাছটা এইভাবে রেসিপিটা করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। এইভাবে একবার হলো শোল মাছের চিলি বানিয়ে দেখো, দুর্দান্ত দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমাদের যদি আমার এই শোল মাছের চিলি রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।